আজকে সকালের নাস্তা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আম্মুর সারাবেলা থেকে। আমি রুনা ইসলাম। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি সকালের নাস্তাতে। সকালের নাস্তায় আমাদের গৃহিণীদের কিন্তু খুব একটা ব্যস্ততা থেকে যায় সকাল সকাল উঠে। তো ইদানিং আমার ব্যস্ততা অতটা নেই, কারণ রূপকের পরীক্ষা শেষ। আর ওর বাবা, আমি তো আসলে গ্রামের বাড়িতে ছিলাম, তো সকালের নাস্তাটা করতে করতে আমাদের একটু দেরি হয়ে যায়। দেরি বলতে যতটা পারি একটু লেন্দি করি। সকালে রাত্রেবেলার ডিনারটাও আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিই, আর সকালের ব্রেকফাস্টটা একটু দেরিতে। এই যেমন 9টার আগে তো নাই, 9:30টার পরে ওই দেখা যায় আমাদের 11টা বেজে যায়। তো এটা বলতে পারেন যে একটু ডাক্তারদের পরামর্শে চলা আর কি। তো এখানে 2টা ডিম, এক হাতে ডিম ভাঙা কষ্ট, অনেকে পারে, আমি পারি না। তবে ডিমগুলো অবশ্য সাবান পানি দিয়ে ধোয়াই আছে, এই জন্য এক হাতে ভাঙা রিস্ক নিলাম আর কি। 2টা ডিম, আজকে একবারে প্রপার দেশীয় নাস্তা হবে। বেশ কয়েকদিন পরোটা খাওয়া হয় নাই, আজকে পরোটা করব। ওর বাবা নেই, আমি আর হলো আমার ছোট ছেলে, আমাদের দুইজনের জন্য, মা ছেলের জন্য। ওর বাবা সকালে ডিম বাদাম আর কি যেন সব খেয়ে, পানি টানি খেয়ে চলে গেছে তার কাজে। এখন কিন্তু ঘড়িতে বাজছে 11:15। আমার বুয়া এসে কাজ করে চলে গেছে। আজকে অনেক কাজ ছিল, ঘর বাসা টাসা পরিষ্কার, দীর্ঘ 16 দিন পরে এসে এই যে এখানে কবুতর ভিজিয়ে দিয়েছি, আজকে কবুতর রান্না করব। আর এখানে আছে পাবদা মাছ, কবুতর আর পাবদা মাছ রান্না করব দুপুরের রান্নাতে। তো আগে সকালের খাবারটা খেয়ে নিই। তো ডিম 2টা এখানে বেশি করে পেঁয়াজ আর গাছের ঝাল ঝাল কাঁচা মরিচ দিয়ে মাখিয়ে রাখলাম। এখানে আমি এই তো পরোটার খামিরটা করে রেখেছি, এখন জাস্ট ভেজে পরোটার সাইজটা দিয়ে দিব আর ভেজে নিব, তারপরে আসছি। এই তো পরোটাগুলো কিন্তু খুব সুন্দর ফুলকো হয় যদি আপনি একটু উষ্ণ গরম পানি দিয়ে, বেশি তেল দিব না, যদি ভেজে নেন, আটাটা যদি তৈরি করে নেন। আর যদি আটাটা আপনার রেডি করার সময় অল্প করে একটু তেল দিয়ে দেন, সে আপনি তেল, ঘি, বাটার যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। আমি একটু তেলই দিয়ে দিয়েছি। তো এই তো এইভাবে আটাটা একটু গরম পানি দিয়ে খামির করে নিলে সুন্দর ক্রিস্পি হয়। আর আমার কিন্তু মসমসে পরোটা আর মসমসে রুটি ছাড়া ভালো লাগে না। এই যে হয়ে গেল। আমার তেলের ইয়াটা পরিষ্কার করে নিতে হবে, কয়েকদিন ধরে তেল ঢালা হয় নাই, অল্প কিছু তেল আছে, সেটা মুছে টুছে ধুয়ে তারপরে আবার তেল ঢালবো, ওই জন্য বোতল থেকেই তেল ঢালছি। তো সকালে কে কী নাস্তা করলেন, সবাই কেমন আছেন? আমি কি কেমন করে শুধু নাস্তার গল্পই করে যাচ্ছি, আপনারা কেমন আছেন? সকালে কে কী নাস্তা নিয়েছেন বা করেছেন? আমি বেশ কিছুদিন পরে পরোটা ভাবছি, আসলে মাঝে মাঝে খেতে ইচ্ছে করে। আর বাড়িতে যে এবার খিচুড়ি, তারপরে বোয়া ভাত, তারপর রুটি, পরোটাও করেছি, পুরিও খেয়েছি, কিন্তু যেটা সহজে হবে, তাড়াতাড়ি হবে, যেমন খিচুড়ি প্রেশার কুকারে দিলে একটু হয়ে যায়। আর তাছাড়া আমরা তো দেখা যায় যে লং টাইম কাজ করি দুইজনেই, তো একটু পেটটা একটু ভরা, একটু খিচুড়ি একটু ডিম খেলে অনেকক্ষণ দেখা যায় 1টা 2টা 3টা পর্যন্ত কিছু না খেলেও চলে। তো আর বাপের বাড়ি যেহেতু কাছে ছিল, ও মায়ের কাছে যাওয়া, সেখানে নাস্তা পানি করা, বোনের বাসায় যাওয়া, সেখানে খাওয়া দাওয়া করা। আর বোনের রেস্টুরেন্ট, হোটেল জানেনই তো, বিসমিল্লা, স্টার, দুটাই এখন ওদের। তো ইচ্ছে মতো খাওয়া দাওয়া হয় বেশ। তো সেগুলো খেয়ে আসা রাত্রে ডিনার করার মতো আর অবস্থা হয় না, ভারী খাবার টাবার।
ডিম ভাজিটাও কিন্তু একটু মুচমুচে হওয়া লাগবে, মানে আমি পাতলা করে ঢেলে ছেড়ে ছড়াই দিব, সেটা দুই পিসটেই ভাজা হবে, সেটা খেতে আমার বেশি ভালো লাগে। আর ডিম ভাজিতে অবশ্যই পেঁয়াজ আর কাঁচামরিচটা বেশি থাকতে হবে, তা না হলে ওই ডিম ভাজি খেয়ে লাভ নেই। আর বেশি ভারী করে দিলে দেখা যায় যে আপনার ইয়ে থেকে যায়, মাঝখানে একটু কাঁচা কাঁচা থেকে যায়। এই যে নাস্তা কমপ্লিট রূপক। তো এই যে পরোটা নিয়েছি, ডিম ভাজি, একটা লাড্ডু, আর এই যে প্যারা সন্দেশ। আল্লাহ হাফেজ।